সানা আমাদের রেডি যাবে বলে বিয়ে বাড়ির সকাল, তো আমিও একটু রেডি হয়েছি। আমাকে দেখি, এই যে আমার লুক আর এটা হচ্ছে আমাদের সানার লুক। চলো যাওয়া যাক, এখন বিয়ে বাড়ি যাচ্ছি আমরা। বাজে ওয়েদার, সকাল থেকে বৃষ্টি, বৃষ্টির মধ্যে আমরা এখন যাচ্ছি। এই যে সানা, আমরা সব ছাতার তলায়, সানার ঠাম্মি। এই সামনেই ওদের বাড়ি, চলো আমাদের বাড়ি ওদের বাড়ির সামনে চলো। দুষ্টু করে বেড়াচ্ছে, দুষ্টু করে বেড়াচ্ছে। দেখো তো দাদাই, তুমি চেনো না? গনু, ওই গনু দেখতে পেয়েছে। ওই গনু দাদা, এই যে গনু দাদা। গনু দাদা কি খাচ্ছে গো? লাড্ডু। বলো, গরম গরম দুধ আমার ঘর। তুই দুষ্টু করছিস না তো রে? এদিকে আয়, এসো 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 এসো। ওটা নতুন কামার ঘর, বুঝেছো? আসো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তোমার মুখ দেখতে হবে না, চলো আসো বাবা আসো। সানা কি দুষ্টু করে বেড়াচ্ছে, চলো আসো পাপা আসো। ঘুরে ঘুরে চারিদিকে দেখছে। আসছে আসছে, নাচো। নিচে নেমে, হ্যাঁ নামি। সানাই বাজছে, শিগগির নাচো। ওই দাদার সঙ্গে নাচো। চলো দেখিস সামনে চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে। বৃষ্টিতে মানে গায়ে হলুদের জায়গাটা এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল, পুরো জলে জল, একাকার কাণ্ড, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর টপটা যেটা ছিল, যেখানটায় স্নান করানোর জায়গা ছিল, তো সেই জায়গাটা দেখো পুরো জল ভরে গেছে। এত সুন্দর ডেকোরেশন করেছে। আমিও প্রথমে এসে এই পাশটা দেখিনি, তো প্রথমে আসলে আমি তাই মাকে বলছিলাম যে ফাঁকায় ফাঁকায় একটু ভিডিও করা যেত। ফাঁকায় ফাঁকায় ভিডিও না করলেও আমি আর সানা কিন্তু একটু ভিডিওতে চলেই এসেছি। দেখো আমাদের মামিয়াকে কেমন লাগছে গো। আর এদিকে মানে ডেকোরেশনটা টোটালটাই যে জল জমা ছিল, সেটাই আর কি জল বাথটাবটা ফাঁকা করা হয়েছে, জল টলগুলো সব ফেলে দেওয়া হয়েছে। আর এই জায়গাটা একটুখানি আগের মতন একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সানার তো ঠাম্মির কোলে উঠেও নাচ শুরু করে দিয়েছে, মোটামুটি ব্যান্ডের গানে আর কি। সানাকে আর ধরে রাখে কে, এরকম একটা ব্যাপার। আর তোমাদেরকে একটা মহারথীকে দেখাবো, দেখবে তোমরা। দেখো ওই সামনের বিল্ডিংটায় ওই যে উকি মারছে উনি জানলা দিয়ে, ভাবছে এই চারিদিক দিয়ে আওয়াজটা কোথার থেকে আসছে, একটু দেখা দরকার। তো ডিটেকটিভের মতন কেরম করে তাকিয়ে আছে দেখো। আর আমি সেটাই সানাকে দেখাচ্ছিলাম। কে ছিল ওখানে? ওখানে বলে উঠবে কোনো দাদা। এদিকে আমাদের গ্রুম চলে এসছে গায়ে হলুদের জন্য, আর সবাই মিলে গায়ে হলুদ মানে আর কি মাখানো হচ্ছে। আমার মুখেও খানিকটা মাখিয়ে দিয়েছিল এই দিদি। তো সবাই মিলে গায়ে হলুদে খুব সুন্দর এনজয় করেছি, আমরা মজা করেছি। দেখতেই পাচ্ছ সবাই মিলে খুব সুন্দর ফটোশ্যুট হচ্ছে। এদিকে আমার মুখটা দেখিয়ে দিলাম, আমার দুই গালে আর কি গায়ে মানে হলুদ আর কি ভর্তি করে দিয়েছে। আর এখানে সবাই খুব সুন্দর করে আর কি গায়ে হলুদের পর স্নান টান করিয়ে দিচ্ছিল। ও তোমাদেরকে তো পরিচয় করে দেওয়া হয়নি, এরা আসলে আমাদের কে হয়। আসলে যে গ্রুম, তার দাদা হচ্ছে আমার হাজব্যান্ডের ছোটোবেলার বন্ধু। তো এখানে আমার হাজব্যান্ডও থাকতে পারতো, কিন্তু ওর আর কি অফিসে ছুটি পায়নি বলে ও বিয়েতে আসতে পারেনি, কিন্তু ও বউ ভাতে আসবে। এদিকে গায়ে হলুদ মেটার পর সানা তো নাচতেই আছে। তারপর আমরা বাড়ি চলে গেলাম, আর সন্ধ্যেবেলায় এবার যেতে হবে। এই দেখো আমাদের সানার রেডি সুন্দরভাবে বিয়ে বাড়ি যাওয়ার জন্য। সানার লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। চলো আমিও রেডি, আমার লুকটা একটু দেখিয়ে দিই। এই দেখো যে আমার পুরো লুক দেখতে পাচ্ছ তোমরা, মামে কিছুটা ম্যাচিং হয়েছে। আমার বুড়ো বাচ্চাটা কই? এই চলে গেল। হ্যাঁ আমাকে নিয়ে যাবি না, আমার সাথে ছবিও তুলবি না, এরকম একটা ব্যাপার দাদার, বুঝেছো তো। চলো যাই।
সব গাড়ি দাঁড়িয়ে আছে দেখো লাইন দিয়ে বরযাত্রী যাওয়ার জন্যে। ওখানে বাজি ফাটানো হচ্ছে। সানা দেখো কি হচ্ছে। দেখ বাজি দেখ, দেখো তো বাজি ফাটানো হচ্ছে। দেখছে দেখো, ভয় পাচ্ছ তুমি? ওপরে দেখো মা, ওই দেখো। ওখানে বসেছে দেখেছো, আর আমরা এখানে বসেছি টুকুর 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 করতে করতে যাবো। বেরিয়ে পড়েছি এখান থেকে হাওড়া ডেস্টিনেশন, তাই তো? রাতের কলকাতার রাস্তা উপভোগ করতে করতে সবাই মিলে বেরিয়ে পড়লাম বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। অনেকগুলো গাড়ি যাচ্ছিলাম আমরা সবাই মিলে আর কি, বরযাত্রী। বরের গাড়ি তো আগেও চলে গেছে আর কি, আমাদের আগে আগে যাচ্ছিল। তো রাস্তাটা কত সুন্দর লাগছে, আমরা সেটাই উপভোগ করতে করতে যাচ্ছি। গাড়ির ভেতরে গান শুনতে শুনতে আমাদের সানাও কিন্তু এনজয় করতে করতে যাচ্ছে। আর একটা ভালো কথা বলে রাখি, সানা কিন্তু ওই দিনকে গাড়িতে ভমিট করেনি, এটা আর কি গুড নিউজ। তো এটা দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে আমরা যাচ্ছি। আর একটু দূর ছিল, বেশ হাওড়া থেকেও অনেকটা যেতে হয়েছে আমাদেরকে। মোটামুটি আমাদের ওই আলিপুর থেকে 40-45 মিনিট মতন টাইম লেগেছিলো ওখানে পৌঁছাতে। এই সেই ব্যাঙ্কোয়েট, এখানটাই আর কি বিয়েটা হয়েছিল। চারিদিকের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল, ডেকোরেশনটা তো অসাধারণ ছিল। আর সামনে দেখতে পাচ্ছ বরের গাড়ি, এখানে বরকে আর কি মানে কি বলবো ওটাকে বরণ করা হচ্ছিল আর কি। তো সেখানটায় আর কি সানাকে নিয়ে ঠাম্মি দাঁড়িয়েছিল, আমরা বাইরেই অপেক্ষা করছিলাম যেহেতু মুখের কাছটা একটু ভিড় ছিল। তারপর আমরা একটু ভিড় ঠেলে এগিয়ে আসলাম ভেতরটা যাওয়ার জন্যে। তো সামনে দেখতে পাচ্ছ একটা গণেশের মূর্তি খুব সুন্দরভাবে রাখা আছে, খুব সুন্দর। চারিদিকে ডেকোরেশন অসাধারণ হয়েছিল। এই সেই বিয়ের মণ্ডপ তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চারিদিকটা চট করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, বাঁদিকে স্টার্টার কাউন্টার সব। তো আমরা এবার ভেতরে গিয়ে বসবো, আর ভেতরে গিয়ে সবার আগে তোমাদেরকে বউকে দেখিয়ে দেবো। ওই দিন ব্রাইডকে কিন্তু খুব মিষ্টি দেখতে লাগছিল, তাই না? তোমরা কমেন্টে বলো কিন্তু। এইদিকে এক প্রস্তুত যুদ্ধ শেষ করে সানাকে আমি না খাওয়াতে পেরে সানার আমি এখানে দাঁড়িয়েছিলাম, আর এখানে স্টার্টার নিয়ে চলে এসছে আমাদের সামনে দেওয়ার জন্যে। তো সানাকে এখন স্টার্টার সানাও খাবে, সেই জন্য আমি ওখান থেকে কিছু কিছু স্টার্টার একটা প্লেটের মধ্যে নিয়ে সানার সামনে ধরেছি। সানা কোনটা খায় তোমরা দেখো। স্টার্টার বলো, আরো ছিল, আমরা বেছে বেছে এগুলো নিয়েছি। হ্যাঁ মোমো খাবে? আচ্ছা ওকে একটু মোমো দাও, সামান্য ছিঁড়ে দাও, নিজের খাবার তো খেলো না। কি করে দেবো? দাঁড়া আমি একটু দিচ্ছি। আমরা বাইরে চলে এসেছি, আর বাইরের সমস্ত স্টার্টার কাউন্টারে যা যা আছে তোমাদেরকে একটু ভিডিওতে দেখিয়ে দিলাম। এখানে পানের স্টল দেখতে পাচ্ছ, আর পানের স্টলের সামনে কে দাঁড়িয়ে আছে দেখো, আমাদের সানা। তো সানাকে দেখে কত কিউট সুন্দর করে একটা পান সেজে ওরা সানাকে গিফট করলো, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই দেখো কত সুন্দর করে পানটাকে সাজিয়ে দিয়েছে, তাই না? চলো এবার বিয়ে বাড়ির চারিদিকটা তোমাদেরকে একটু দেখানো যাক। আর এদিকে বিয়ের মণ্ডপ দেখতে পাচ্ছ, আর এখানে বর বসে গেছে বিয়ে করার জন্য। চারিদিকে প্রচুর ভিড় ছিল, তো সেই জন্য আমি চারিদিকটা আমি যতটা পারছি দেখাচ্ছি ক্যামেরা করে। আর এদিকটায় একটা সেলফি জোন করা হয়েছিল, আর এ পাশটায় অনেক দোলনা ছিল। তো সানা সেখানেই একটা দোলনাতে চড়ে বসে গেছে। এদিকে চারিদিকে ঘুরতে ঘুরতে মা মেয়ে ভাবলাম একটা ভিডিও করে নিই। দেখো আমাদের মা মেয়েকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও কেমন। আর এদিকে সানা আমার হাত ধরে কোথায় টেনে নিয়ে যাচ্ছে সেটাই তোমরা দেখো। ছবি টবি তোলা হলো, এখন সানা বলছে চলো চলো, কোথায় যাই দেখি। কোথায় যাবে বলো, কোথায় নিয়ে যাচ্ছে দেখো। চলো ওদিকে চল, ও দোল খাবে। এখানে দোলনা আছে, সানা দোল খাবে। বলো কি হয়েছে, কি করবে, কোথায় যাবে? হ্যাঁ কি হচ্ছে ওখানে? ওরা দোল খাচ্ছে, তুমি খাবে? দোল খাবে ওদের সাথে? পড়ে যাবে, লাগবে। তুমি খাবে? আস্তে আস্তে বসে গেছে দেখো, আস্তে আস্তে খাবে দোল। হ্যাঁ দোল খাওয়ার ভাবখানা দেখো তোমরা, দোল খাওয়ার মানে ভাবখানা দেখো তোমরা, যে যার মতন ধরে রেখেছে দেখো কত সুন্দর। সানা তো এদিকে বেশ সুন্দর করে দোল খেয়ে নিল ছোট ছোট দাদাদের সাথে। আর ওইদিকে দেখছি যে শুভদৃষ্টি মালা বদল স্টার্ট হয়ে গেছে, তো আমরাও এখানে চলে এসেছি দেখার জন্যে।
তো এখানে বরকে আর বউকে ওপরে তোলা হচ্ছে, আর ওদেরকে দেখে আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিলো। আমাদের দুজনকে ওরকম ওপরে তুলে দিয়েছিল। তো বর বড় না বউ বড় এরকম একটা ব্যাপার আছে, কম্পিটিশান। তো সানা অবাক হয়ে দেখতে পাচ্ছ। আর এতটাই মজার, ওইখানে সবাই মিলে খুব হাসছিল, মানে এতটাই ওপরে তুলেছে রীতিমতন দেখতে পাচ্ছ যে ব্রাইড সে ভয় পেয়ে গেছে আর নামানোর জন্য রিকোয়েস্ট করছে। তো মানে খানিকক্ষণ তুলে রেখে নামিয়ে দেওয়া হয়েছিল। আলটিমেটলি কিন্তু বরই উঁচু ছিল। তো যাই হোক, নিচে নামিয়ে দেওয়ার পর আর কি শুভদৃষ্টি হয়ে গেছিলো। তারপরে আমি আবার ভিডিওটা অন করেছিলাম, চারিদিকে শুধু মোবাইল আর ক্যামেরায় দেখতে পাবে, তার ভিড়ে আমি টুক করে ভিডিও করে নিয়েছি অনেক কষ্ট করে। এদিকে বউ একটু বরকে আর কি বরণ করছে, এরকম একটা অ্যাম্বিয়েন্স তৈরি করা হয়েছিল চারিদিকে। খুব সুন্দর একটা গানও বাজলে, আমি গানটা দিতে পারছি না মানে আনফর্চুনেটলি, কারণ কপিরাইট তোমরা বুঝতেই পারছো। এদিকে মালা বদলও হয়ে গেল, মালা বদল তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো খুব সুন্দর লাগছিলো, সবাই মিলে খুব এনজয় করছিলাম। আর এদিকে সানা দেখো কত এনজয় করছে। কি হলো, ওর পেছন পেছন দৌড়াচ্ছে হাসতে হাসতে। কি হচ্ছে? কেমন করে পড়ে গেছে? ওইখানে একটা বেবি পড়ে গেছে, কাঁদছে, সেটা হা করে তাকিয়ে রয়েছে। কাঁদছে মা, আর ওই কেঁদে ফেলবে এমন একটা মুখটা দেখো। ওই যে ও পড়ে গেছে, ওকে দেখে ও কাঁদছে। কি তোমার মনটা খারাপ হয়ে গেছে? ও দাদা এক্ষুনি ঠিক হয়ে যাবে। চলো ছবি তুলবে, চলো। ওই দেখ বলছি দেখ ওই দিক দিয়ে আমরা একটু ঘোরাঘুরি করে এসে দেখছি এখানে সিঁদুরদান স্টার্ট হয়ে গেছে। তো সিঁদুরদানের ভিডিওটা করব না, তাই কখনো হয়, তো তোমাদেরকে সিঁদুরদানের ভিডিওটা দেখাচ্ছি। তো চলো দেখে নাও। খুব সুন্দর লাগছিল, দেখো সিঁদুরটা পরানোর পর কত সুন্দর। আর আনফর্চুনেটলি সিঁদুরটা পরানোর মানে সাথে সাথে এমনভাবে শাড়িটাকে ঢেকে দেওয়া হয়েছিল, ওটা বুঝতে পারিনি আর কি, ওটা ফট করে পড়ে গেছে শাড়িটা। কিন্তু শাড়িটা যদি রাইট টাইমে মানে ফেলা যেত না, বেশি ভালো লাগতো, কারণ ওর সিঁদুর তখনও ইনকমপ্লিট ছিল পরানো আর কি, সেই কারণে। তো যাই হোক, খুব সুন্দর লাগছিল সিঁদুরটা পরানোর পর মুখটা। এদিকে সানাকে দেখো, হাতখানা দেখো তোমরা। আর না আর না মা, আন্না সানা কিরকম জেদিয়াল হয়েছে তোমরা একবার ভাবো। ওকে আমি দেবো না, তা সত্ত্বেও ও জোর করে খাবে আর কি, না দিলেই চেঁচানো। দেখতেই তো পাচ্ছ কিরকম ব্ল্যাকমেল করতে শিখেছে আজকাল। এই আমাকে দাদা মাথা ঢোক বাবা, আমার সাথেই করতে হবে, সব কিন্তু ভিডিওতে উঠে যাচ্ছে। কাকে হাত বুলিয়ে দে, কটা চুল হচ্ছে, কাকটা হাত বুলিয়ে দে, টাকডুম টাকডুম করে দে। এই দাদু নাম বাজাবি। আমরা আলটিমেটলি ডিনার করতে চলে আসলাম। এখানে দুটো ফ্লোর ছিল, একটা ফ্লোরে হচ্ছে বুফে সিস্টেম ছিল, কিন্তু ওইখানটায় আমি সানাকে নিয়ে খেতে পারবো না বলে ওই ফ্লোরে আমি যাইনি। যেখানটায় বসিয়ে খাওয়ার সিস্টেম ছিল, তো সেইখানটায় চলে এসেছি। আর এখানে তোমাদেরকে চট করে মেনু কার্ড দেখিয়ে দিলাম, খুব সুন্দর ছিল। আর অনেক মেনু ছিল, বুফেতে আরও বেশি মেনু ছিল, বাট আমি উপরে যেতে পারিনি। নিচে যতটুকু যা ওর মধ্যে ছিল অপশনাল, সেগুলোই খেয়েছি আমরা। তো খেয়ে আমরা ওখান থেকে নিচে চলে আসলাম। আর সানাকে একদম চুপচাপ একটু বসানোর জন্যে আমি ওখানে একটু অল্প অল্প খাবার দিয়েছিলাম, শুকনো খাবার, কিন্তু সানা আলটিমেটলি খায়নি, তা সত্ত্বেও দুষ্টুমি চালিয়ে গেছে। তো আমরা খাওয়া দাওয়া করে নিচে এসে দেখছি এই ছোট্ট পুচকি হচ্ছে ব্রাইডের দাদার বিয়ে। খুব কিউট ছিল। তো সানা ওর সাথে খেলা করছিল, আর সানার সাথে আরও সানার ছোট ছোট দাদা ছিল, তারাও খেলা করছিল আর কি। তো সুন্দরভাবে টাইম স্পেন্ড করছিলাম ওইখানটায়, তোমরা একটু দেখো ভিডিওতে। ওদিকে কিন্তু বরের দরজা ধরে বন্ধুবান্ধব শালীরা রীতিমতন 10,000 টাকা জিতে গেছে। আর এদিকে দেখো বরকে কত সুন্দর কোলে করে নিয়ে আসছে সবাই। এদিকে কুলফি খেতে খেতে সানার বক্তব্য শোনো। ঠাম্মিকে কি বললে ওটা? ঠাম্মি আইসক্রিম খাচ্ছে। সানা কি বললি ঠাম্মিকে? চুপি চুপি খায় কেলে। সানার ভয়ে সানার ঠাম্মি কিন্তু আবডালে আইসক্রিম খাচ্ছিল, আর সানা সেটা দেখতে পেয়ে বলছে ঠাম্মি আইসক্রিম খাচ্ছে লুকিয়ে লুকিয়ে। মানে কথা শোনো জাস্ট। এর মতন বিয়ে বাড়ি কমপ্লিট, বুঝলে তো?
তো এই বিয়ে বাড়িকে আমরা টাটা করে দাও। দেখো আমাদের বিয়ে বাড়ির ডেকোরেশন দেখছে সানা এখন। চারিদিকে ফাঁকা হয়ে গেছে, এখন 11:50। এবার আমরা বাড়ি যাব। চলো বাড়ি যাওয়ার পালা। টাটা করে দাও সানা, টাটা করে দাও, টাটা করে দাও, একটু ফ্লাইং কিস দিয়ে দাও, টাটা করে দাও, ফ্লাইং কিস দিয়ে দাও একটা। দেবে না? টাটা করবে না? টাটা করে দাও, একটু টাটা করে দাও, টাটা সানা। হ্যাঁ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো।